তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এনইপি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে অর্থাৎ নতুন ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, আজকে তোমাদের এই ভিডিওতে ইতিহাস মেজরের চতুর্থ পেপার, যেটা তোমাদের ফোর্থ পেপার রয়েছে, সেই পেপারের ওপর গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, তোমাদের ফোর্থ সেমিস্টার এনইপি প্লেলিস্ট চেক করলেই কিন্তু সেটা পেয়ে যাবে। তো দেখো কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে। প্রথম প্রশ্ন, ইটালিতে নবজাগরণ প্রথম আরম্ভ হয়েছিল কেন? তো প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এখানে রাখা হয়েছে, এগুলো সবগুলোই কিন্তু তোমরা পড়ার চেষ্টা করবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। পরবর্তী প্রশ্ন, রেনেসা বা নবজাগরণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য বা স্বরূপ আলোচনা করো। আর তোমরা যারা এই পেইড নোটসটা সংগ্রহ করবে বলে মনে করছো, এর মধ্যে তোমরা সমস্ত ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পেইড নোটসটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইউরোপে রেনেসাসের উদ্ভবের কারণ ও ফলাফল আলোচনা করো। এছাড়াও কিন্তু তোমরা অন্যান্য মেজর মাইনর পেপারের কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে ফোর্থ সেমিস্টারের নতুন সিলেবাসের। তো তোমরা যারা এই নোটস সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ বা প্রেক্ষাপট এবং এর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। তোমাদের সঙ্গে কিন্তু পার্ট করে প্রত্যেকটা ভিডিও আলোচনা করা হচ্ছে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বলতে কী বোঝো? প্রতি সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা বলবে প্রতি সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট এবং এর প্রভাব আলোচনা করো। তোমরা এই চ্যানেল থেকে কিন্তু বিভিন্ন সেমিস্টারের নোটস, পেইড পিডিএফ সমস্তটাই পেয়ে যাবে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন, কেলভিনপন্থীর ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও। তো পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের বিকাশে ওয়াইক্লিফের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অথবা কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়। পরবর্তী প্রশ্ন, লোলার্ড কারা এবং হুসাইট কাদের বলা হয়। পরবর্তী প্রশ্ন, জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন প্রথম হওয়ার কারণ কী ছিল। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসার মতো, জ্ঞানদীপ্তির যুগ বলতে কী বোঝো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি বা কারণ এবং তার প্রভাব আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো, পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোপার্নিকাসের বিপ্লব কী। আর যারা এই পেইড নোটসটি সম্পূর্ণভাবে একবারে সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পেইড নোটসটি সম্পূর্ণটা পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভৌগোলিক আবিষ্কারের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তো এই প্রশ্ন পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করা হলো, পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলো আলোচনা করা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।